আমি মনে করি আমাদের জীবনে কোনো জিনিসই খারাপ নয়। কোনো ঘটনাই যেগুলো আমাদের সাথে ঘটছে সেগুলো খারাপ নয়। প্রত্যেকটারই একটা না একটা ভালো দিক অবশ্যই আছে। তবে আমাদেরকে খারাপের মধ্য থেকে ভালোটাকে খুঁজে নিতে হবে। আপনি যাকে বা যে জিনিসটাকে খারাপ বলছেন, আপনি ভেবে দেখুন তো সেই জিনিসটা কি আসলেই খারাপ? আসলে কোনো জিনিসই খারাপ নয়। আমরাই নিজেরাই খারাপ হয়ে উঠছি। প্রত্যেকটা জিনিসকে যদি আমরা লিমিটেড ভাবে ব্যবহার করি তাহলে সেটা কি আমাদের কোনো ক্ষতি করতে পারবে? আপনি ভেবে দেখুন তো আপনি জ্বর হলে যে ওষুধটা খাচ্ছেন, সেই ওষুধটা আপনি যখন লিমিটে খাচ্ছেন, তখন আপনার জ্বরকে সারিয়ে দিচ্ছে। আবার সেই জ্বর সারানো ওষুধটাকেই যদি আপনি পরিমাণে বেশি খেয়ে ফেলেন, তবে আপনার মৃত্যু ঘটতে পারে। জীবনে যে ঘটনাটির বারবার মুখোমুখি হয়েছি, সেটা হচ্ছে জীবনে যাকে এড়িয়ে চলার চেষ্টা করেছি, তাকেই বেশি করে আমার প্রয়োজন হয়েছে। যাকে দুর্বল ভেবেছি, সেই জীবনে শক্তিশালী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছে। আবার যাকে শক্তিশালী ভেবেছিলাম, সেই নিজেকে দুর্বল হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে। তাই আপনার ভাবনার উপর কোনো কিছু নির্ভর করে না। প্রত্যেকটাই নির্ভর করে সময় আর পরিস্থিতির উপরে। যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দূরে চলে যাওয়ার চেষ্টা করেছি, সেই আবার বেশি করে কাছে চলে এসেছে। আবার যাকে কাছে নিয়ে আসার চেষ্টা করেছি, সেই দূরে চলে গেছে। কোনো পরিস্থিতি আমাকে সবথেকে বেশি শিক্ষা দিয়েছে, আবার কোনো পরিস্থিতি আমাকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে। আবার সেই কষ্ট থেকেই নিজের মোটিভেশন বের করে সামনের দিকে এগিয়ে গেছি। এই তো জীবন। জীবনে নিজেকে ভালোবাসো, নিজের কথাগুলো শোনো, নিজের কাজগুলোকে করো। কখনোই অপরকে গুরুত্ব দিতে যেও না। কখনো অপরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে যেও না। কারণ অপর মানুষগুলো কখনোই তোমার গুরুত্বকে বুঝবে না। তারা তোমাকে অবহেলা করবে। তোমার জীবনে তুমি কেন অন্যের অবহেলা পাবে? নিজেকে ঠিকভাবে গড়ে তোলো। নিজেকে শক্তিশালী করো। নিজেকে রেসপেক্ট করতে শুরু করো। সময়কে রেসপেক্ট করতে শুরু করো। সময়কে শ্রদ্ধা করতে শেখো। সময়ের সাথেই নিজের কাজগুলোকে করিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখবে একদিন এই সময়ই তোমাকে সবথেকে শক্তিশালী মানুষ হিসেবে সমাজে তোমাকে আত্মপ্রকাশ করবে। আমরা তো সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু অপেক্ষা করলে সময় আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দেয়।